নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বাসন্তীর পাকশালা ইউটিউব চ্যানেলে। আজকের বানাতে চলেছি ঝিঙে আলু চিংড়ি মাছের নতুন একটি পদ। এখানে আমি একটি কড়াইতে সাদা সর্ষে, সাদা তিল, পোস্ত দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নেব এবং সবশেষে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই ভাজা মশলার একটি মাঝারি সাইজের টমেটো পিউরি বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে কড়াইতে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কড়া থেকে তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো ভালোভাবে লাল লাল ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ভেজে নেব। দিয়ে দেবো কিছুটা আদা কুচি। আলুগুলো লাল লাল হয়ে গেছে, দিয়ে দেব সেই ঝিঙেগুলো দিয়ে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে ঝিঙেটা ভাজা হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো এবং দিয়ে দেব প্রয়োজন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বলেই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। সমস্ত মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো একটু লো ফ্লেমে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেই টমেটো পিউরিটা। এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবং টমেটো পিউরির এক্সট্রা জলটা সবজি ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখুন, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখানে প্রায় কিন্তু আমি 10 মিনিট মতো কষিয়েছি। ব্যাস, দেখুন সবজিটা একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে সেই ভেজে রাখা মশলার পেস্টটা দিয়ে আবারও 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং সবশেষে দিয়ে দেব প্রয়োজন মতো জল যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এবং দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তৈরি ঝিঙে আলু চিংড়ি মাছের সুস্বাদু তরকারি। কতটা লোভনীয় লাগছে না? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।